গুড মর্নিং বন্ধুরা। আজকে 24 তারিখ। আজকে আমার নতুন চ্যানেলে প্রথম বড় ব্লগ দিতে চলেছি আমি। সেটা তোমরা সবাই দেখো এবং আমাকে সবাই মিলে উৎসাহিত করো। এই সকাল থেকে রাত্রি অবধি যা যা কাজকর্ম করব সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো আজকে আমি রান্নাঘর থেকেই কাজটা শুরু করি। প্রথমে রান্নাঘর পরিষ্কার একটুখানি করব, এই সমস্ত কাজগুলোই করব। চলো সেখান থেকেই শুরু করি। তো বন্ধুরা, কালকে রাতের কিছু খাবারের বাসন মেজেছিলাম আর কিছু বাকি ছিল, সেগুলো আজ সকালে মেজে নিলাম। এবার আমি বাসি কাটানোর জন্য গ্যাস ওভেনটা আর কাউন্টার টপটা মুছে নিলাম। কাল রাতেও ডিনারের পর মুছেছি, কিন্তু আমার মনে হয় রাতের বেলা যদি কোনো পোকামাকড় হেঁটে যায়, তাই জন্য আর একবার গ্যাসটা মুছে নিলাম। গ্যাস মোছা হয়ে গেল। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ সেরে ফেললাম। আমার কাজের মাসি আছে, সে শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, কিন্তু তাও সকাল থেকে ঘরটা বাসি পড়ে থাকবে, তাই আমি সকালে উঠে ঝাড়টা দিয়ে বাসি কাজটা সেরে ফেলি। বন্ধুরা, আমার মোটামুটি বাসি কাজটা হয়ে গেল। এবার আমি স্নান টান করে একেবারে পুজো দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট, দুপুরে রান্না এই সমস্ত করি। চলো। সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো করে তোমাদের সামনে চলে এলাম। এবার আমি 1 কাপ নিজের জন্য চা করব, আর চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। চা করে নিয়ে এলাম। এই সকালের চাটা আমার প্রতিদিন চাই। এই সকালবেলায় শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রকৃতির শোভা দেখতে দেখতে বসে একা চা খাওয়ার মজাটাই আলাদা। তাই আমার প্রতিদিন সকালে এই চা খাওয়ার পর আমার ডেলি রুটিনের সমস্ত কাজকর্ম শুরু হয়। দাঁড়াও বন্ধুরা, তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই। কি সুন্দর দেখো, শান্ত স্নিগ্ধ পরিবেশে একা বসে শান্তিতে চা খাওয়ার মজাটাই আলাদা। দেখো, সামনে বিশাল বড় একটা ঝিলের মতো পুকুর আছে। এই পুকুরটার উল্টো দিকেই আমাদের বাড়ি, আর তার সামনেই জানলা আছে। সেই জানলা থেকে আমাদের এই দৃশ্যটা দেখা যায়। আর আমি এখানেই প্রতিদিন চেয়ার নিয়ে বসে চাটা খাই। চা খাওয়া হয়ে গেল। এবার আমি চলে এসেছি সকালে ব্রেকফাস্টটা বানাতে। এইবার পাস্তাটা একটু করব। পাস্তা করার আগে আমি ফার্স্টে বরবটি আর ক্যাপসিকাম কাটছি। বরবটিটা কাটা হয়ে গেছে, ওটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি। প্রথম তো একটুখানি ওলটপালট হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, আর কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। দেওয়ার পর আবার আমি খাওয়া হয়ে গেলে তারপর আবার আসছি আপনাদের সামনে। জলখাবারের পর এবার কিছু বাসন বেরিয়েছে, তো সেই বাসনগুলো সমস্ত কিছু আগে মেজে নেবো। নেওয়ার পর তারপরে দুপুরে রান্না বসাবো। সমস্ত বাসন মাজা হয়ে গেল। এবার ভাতের জন্য চালটা ধুয়ে রেডি করছি। ভাত বসিয়ে দেবো। এর মধ্যে হাজব্যান্ড বাজারে গেছে, ফ্রিজে ছিল
বলছে বাজার থেকে নাকি মাছ আনবে, দেখি কি আনে, মাংস নাহলে, যদি না মাছ আনে তাহলে মাংস করে ফেলবো। হাজব্যান্ড মাংস নিয়ে এসছে, মাংস ছিল আর মাছ নিয়ে এসছে, বলছে মাছ মাংস নাকি দুটোই হবে। তা আমি আদাটা পেস্ট করে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে আমি রেখে দিই। 1 সপ্তাহের মতো মোটামুটি পেস্ট করে রাখি, না হলে সব সময় বাটার সময় খুব অসুবিধা হয়, তো রান্নার সময় তাড়াতাড়ি থাকে, তাই জন্য একসাথে বেশি করে বেটে রেখে দিই। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। এবারে মাংসটা নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করা আছে, গ্যাসটা জ্বেলে নিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি, আলুটা এখানে ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি। প্রথমে আমি গরম আলুগুলো ছেড়ে দিয়ে লাল লাল ভাজা হবে, তারপর তুলে নেবো। গায়ের মধ্যে পুরো গরম তেলটা একদম ছিটকে এসে লাগলো। আলুগুলো ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়েছি, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। আলুটা ভেজে নিলাম, ভেজে এবার তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেল, আজ পাতলা তেলটা গরম হয়ে যাওয়াটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, যে চিকেনটা ওর মধ্যে দেবো। চিকেনটা দিয়ে একটু বাটা, আদা রসুন বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে দেবো, দিয়ে একটুখানি চাপা দেবো। আর গ্যাসেতে জল ওটা একটু কষে গেলে জলের মধ্যে ঢেলে চাপা দেবো, দিয়ে তারপর ঝোল পাতলাই রেখে ওটা নাবিয়ে দিও। ততক্ষণ আবার হাজব্যান্ড বাজার থেকে মাছটা নিয়ে চলে এসছে, সেটা পরিষ্কার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে। রান্না হয়ে গেছে, রান্নার পর আমি এই লিকুইডটা দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব। সকালবেলা কিছু জামা কাপড়, এমনি রোজকার জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ টাজ করে আলমারিতে রেখে দিয়ে আসবো। সবার স্নান হয়ে গেছে, খেতে বসেছে, এবার আমি তাই জন্য মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে প্রথমটা খাওয়া হবে, তারপর চিকেনটা দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও শ্যুট করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। তা এখন এসছি, একটু সন্ধ্যেবেলা একটু চা করব। আর দুপুরে এই যে খাওয়া দাওয়া যে সমস্ত বাসন পড়ে আছে এখানে, এই বাসনগুলো এখন একটুখানি মেজে ফেলবো আর চা করবো এখন আগে ফার্স্ট। চা করার পর
আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ বাড়িতে আত্মীয় স্বজন এসে গেছিলো, তাদের সাথে একটু গল্প গুজব করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এখন রাতের জন্য আটা মাখলাম, মেখে এবার রুটি করব, করে সবাইকে খেতে দেব, তারপর আবার এডিট নিয়ে বসতে হবে। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আবার কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট।